এমডি রুহুল আমিন ভাই কমেন্ট করেছেন যে স্যার আমার বাজেট 15,000 টাকা, এর মধ্যে একটি বাইক আপনার ইমার্জেন্সি প্রয়োজন, করণীয় কি জানালে উপকৃত হন। তো আপনি কমেন্টটি করেছিলেন আমার বর্ডার ক্রস বাইক সম্পর্কিত একটি ভিডিওর মধ্যে, যেখানে আমি বর্ডার ক্রস বাইকের বৈধতা নিয়ে কথা বলেছি, আইনি দিকসমূহ, যে যদি বর্ডার ক্রস বাইক কারো কাছে পাওয়া যায় বা ক্রয় করেন কী কী আইনি জটিলতায় পড়বেন, শাস্তি কী হবে, সব কিছুই বিস্তারিত বলা আছে। তো এরপরেও আপনি কমেন্টটি করেছেন, আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার পরামর্শ চেয়েছেন, আমি সবসময় মানুষকে আইনি পরামর্শ দিই, কখনো আইন বহির্ভূত কাজ করার জন্য সবসময় নিরুৎসাহ প্রদান করি। তো ভিডিওতে তো সব কিছুর ব্যাখ্যা দেয়া আছে, তারপরেও আপনার উদ্দেশ্যে আমি বলবো যে আপনি যদি 15,000 টাকার মধ্যে কোনো বাইক পান, অবশ্যই বৈধ বাইক আপনি ক্রয় করবেন। বাইক চালানোর জন্য যে সকল ডকুমেন্টস সরকার কর্তৃক বাধ্যতামূলক করা আছে যে আপনার সাথে ক্যারি করতে হবে, সে সকল ডকুমেন্টস আছে কি না সেটি দেখে ক্রয় করবেন। আপনার নাম ট্রান্সফার করবেন। আর যেহেতু বাজেট ইস্যু আপনি উল্লেখ করেছেন, আমিও জানি যে 15,000 টাকা বাজেটে বৈধ বাইক পাওয়াটা খুব টাফ, কিন্তু আপনার প্রতি আমার পরামর্শ থাকবে যে আপনি চাইলে নিলামের বাইক যদি রেজিস্ট্রেশন করতে পারেন, সেই ক্ষেত্রে নিলামের বাইক আপনি নিতে পারেন, ভ্যালিড ডকুমেন্টস সহ নিয়ে আপনি বিআরটিতে রেজিস্ট্রেশন করে চালাতে পারেন। অথবা সেকেন্ড হ্যান্ড যদি 15,000 টাকার মধ্যে পান ডকুমেন্ট সহ, তাহলে অবশ্যই নেবেন। আর যদি বর্ডার ক্রস বা এই চোরাই বাইক কেনার চিন্তাভাবনা করে থাকেন, যেহেতু আপনি ওই ভিডিওতে কমেন্টই করলেন, সেক্ষেত্রে আমি বলবো যে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কেননা তাহলে আপনার এই 15,000 টাকাও সম্পূর্ণ জলে যাবে এবং আপনি আইনি জটিলতায় পড়বেন। আমি শাস্তিসমূহ এবং ধারাসমূহ আমার পূর্বের ভিডিওতে বলে দিয়েছি, যেখানে আপনি কমেন্টস করেছেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিয়ে অবশ্যই জানিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।